বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এই যে যখন 5 আগস্টের পরে হাসিনা পালিয়ে গেল, তখন কিন্তু সেনাবাহিনী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এদের ভিতরে এত সম্পর্ক, যা মানে ডক্টর ইউনূস যা সেনাপ্রধানের বলে সেটা শুনতে তৎক্ষণাৎই ফলো করতে বাধ্য থাকে। কিন্তু ইদানিং এসে এই হাসিনাকে পুনর্বাসন করার জন্যে ডক্টর ইউনূস মানে ওয়াকারুজ্জামানের কাছে চোখের কুটো হয়ে গেছে। মানে ওনাকে এক চুলো আর দেখতে পাচ্ছে না, কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চাচ্ছে যে কখন ডক্টর ইউনূস এই পদত্যাগ করবে, হাসিনাকে নিয়ে আসবো। তো এই বিষয়টা দেখুন, আসলে মানুষ মানে চাওয়া পাওয়ার ক্ষেত্রে সম্পর্ক নষ্ট হয়ে যায়। কারণ মানে কোনো মানুষের যদি চাওয়া পাওয়া থেকে থাকে, তাহলে এই সহজভাবে এই সম্পর্ক মানে নষ্ট হয়ে যায়। তো এই জন্যেই আমি বলি যে মানে মুসলমানের একটি বড় সমস্যা, সেটা হলো যে বড় লোভ। এই লোভের কারণেই আমাদের কিন্তু প্রতিহিংসা পরায়ণ হয়ে যায়। কারণ লোভ যখনই ভিতরে জন্মায়, যেমন এই ওয়াকারুজ্জামানের মানে হাসিনা শাউরি, এবার শাউরিকে আবার পুনর্বাসন করতে পারলে ওয়াকারুজ্জামানের লাভ। বিগত সময় এই কিন্তু ওয়াকারুজ্জামান এই পিলখানার কিন্তু আসামি। পিলখানার হওয়ার পরে কিন্তু সেনাবাহিনীর মানে প্রধান হয়েছে ওয়াকারুজ্জামান। তাহলে শাউরি বলেই তো জামাকে ওই জায়গায় নিয়ে গেছে। তো এবার জামাই তো চেষ্টা করবেই মানে শাউরিকে বিদেশে মানে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্যে। তো এই জন্যেই ডক্টর ইউনূস মানে ওয়াকারুজ্জামানের কাছে মানে খারাপ হয়ে গেছে। এটা আসলে মানে স্বার্থের কাছে এইরকম বিষয়গুলো ঘটে থাকেই। তো এটাই হলো বাস্তবতা, আর এই বাস্তবতার কারণেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে।